আজকের দিনটা আমার কেমন কাটলো, আমি কি করলাম সারাদিনে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা একটু লং হয়ে যাবে, অবশ্যই দেখবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমার ভালোবাসার মানুষগুলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঘুম থেকে উঠি আমার টুনি দেখলাম যে মশার উপর লাফালাফি করতেছে, বাট আমার কাছে আসতে পারতেছে না। তো ওর সাথে আমি একটু মজা করতেছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গেছে। আমি কিন্তু অনেক আগে উঠছিলাম, 10টা বাজে। আমার হাজব্যান্ড যখন চলে গেছে তখন উঠছে, ও যখন চলে গেছে তখন আমি আবার ঠুস করে আবার শুয়ে পড়ছি। তো শুয়ে থাকতে থাকতে না কখন জানি ঘুম চলে আসছে। তারপরে উঠে দেখলাম যে 12টা বেজে গেছে। তারপরে আর কি উঠে পড়লাম, সুন্দর করে উঠে আমার টুনিকে একটু খাবার দিলাম। তারপর আমি এখন গোসলে যাব। আর প্রচন্ড ক্ষুধা লাগছিল, সকালে তো কিছু খাইনি, না খেয়ে ঘুমায় পড়ছি। তো ভাবলাম তাড়াতাড়ি যাই, গোসল করে খাবার খাবো। এই তো গোসল করে চলে আসলাম। এখন সুন্দর করে একটু শীতকালে যা মাখার লাগে ওইগুলাই মাইখা লইলাম। তার কারণ হচ্ছে শীতকালে হাতে পায়ে কিছু না মাখলে হাত পাগুলো কেমন যেন উস্কো হয়ে থাকে, মানে কেমন যেন একটা দেখা যায়। যার জন্য আমি কিছুক্ষণ পরপরই শরীরে ভেজলিন বা লোশন কিছু না কিছু দিয়েই থাকি। মানে যখনই দেখি আমার ত্বকটা একটু শুকাই গেছে তখনই আমি একটা কিছু দিয়ে নিই। তো ঘুম থেকে উঠে তো আমি কোনো কাজই করি নাই, দেখলাই শুধু কাজ ছিল সবাইকে একটু খাবার দিলাম, আমার পশু পাখি যারা আছে সবাইকে খাবার দিলাম। তারপর আমি গোসল করলাম, গোসল করে জাস্ট চলে আসলাম। আজকে সব কাজ আমার আন্টি করছে, রান্নাটা ছিল তো রান্না কোনো প্যারা নাই, রাতে রান্না করব। আর আমি একদমই ঘরের কাজ করি না, ওই যে মাঝে মধ্যে একটু করি, সবসময় তার ঘরের কাজ করতে হয় না। এত একবার গুছায় রাখলে মিনিমাম 1 সপ্তাহ চলে যায়, যেহেতু ঘরে এত মানুষ নাই, বাচ্চা কাচ্চা নাই। তো আর টুনি যেহেতু আছে, টুনির জন্য আরও ঘর নোংরা হয়। টুনি যদি না থাকতো তাহলে একদমই ঘর পরিষ্কার থাকতো। টুনি এখানে সেখানে খাবার নিয়ে নিয়ে খাইয়া খাইয়া ময়লা করে ফেলে, তো যার জন্য আরও বেশি নোংরা হয়ে থাকে। যদি টুনি না থাকতো তাহলে কিন্তু আমার ঘর সবসময় পরিষ্কার থাকতো। তো এই যে আমি খাওয়া শুরু করে দিলাম রোদের মধ্যে বসে, জানলা দিয়ে খুব ভালো মিষ্টি একটা রোদ আসতেছিল। আর যেহেতু গোসল করে আসছি একটু ঠান্ডাও লাগতেছিল, যার জন্য ভাবলাম যে ভাতটা এখানে বসেই খাই, রোদে বসে। খুবই ভালো লাগতেছিল রোদের ভিতরে ভাত খাইতে। একদম মনে হচ্ছে যে মানে গ্রামে অনেক মানুষ দেখবা যে রোদের ভিতর বসে বসে ভাত খায়, তো ওইরকমই একটা ফিল হচ্ছিল। তো চলো খেতে খেতে একটা আপুর কমেন্ট পড়ি। হুমায়রা জান্নাত আপু লিখেছে, বাম হাতে ভাত খাই কিনা। না আপু, আমি বাম হাতে ভাত খাই না, আমি ডান হাতে ভাত খাই, শুধু ক্যামেরার জন্য উল্টা লাগতেছে। তোমরা ভালো করেই জানো ক্যামেরাতে কিন্তু সবকিছু উল্টা লাগে, যার জন্য অনেকে মনে করো আমি হয়তো বাম হাত দিয়ে ভাত খাই। না, আজকের এই ভিডিওটা ক্লিয়ার করে দিলাম, আমি হলো ডান হাতেই খাই সবসময়, ক্যামেরার জন্য উল্টা লাগে, বুঝছো। খাওয়া দাওয়া শেষে আবার টুনিকে নিয়ে একটু দুষ্টামি করলাম, আবার আমরা দুজন রোদ পোহালাম। দেখো টুনিটা রোদের মধ্যে কেমন দুষ্টামি করে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমি আর আমার বোন রেডি হয়ে নিলাম, একটা প্রোগ্রামে যাব। তো প্রোগ্রামটা হবে আমি জানতাম না, আমি জানতাম ক্রিকেট খেলা হবে। তো খেলা যেহেতু হবে যার জন্য আমি এরকম একটা গেট আপ নিয়েছি, নাহলে পার্টি প্রোগ্রাম ছিল আমি ওখানে এরকমই সুন্দর একটা গেট আপ নিতাম। বাট আমার আইডিয়াই ছিল না যে ওখানে একটা প্রোগ্রাম হবে। গিয়ে তারপর অবাক হয়ে গেছি যে এটা আসলে খেলা না, এটা একটা প্রোগ্রাম হয়েছে, খেলাটা পরে হবে। আমি এতটাই বোকা, আমি একটু যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে যাওয়ার উচিত ছিল, বাট আমি একদমই তা করি নাই। আমি জাস্ট ইনভাইট পাইছি, সুন্দর করে আমি চলে গেছি। আমি জানতাম যে ওখানে ক্রিকেট খেলা হবে, যার জন্য নর্মালভাবেই গেছি যে জার্সি দেওয়া হবে, উপরে টি শার্টটা খুলে জার্সিটা পরে নেব। তো এইভাবেই আমি গেট আপ নিয়ে গেছি। বাট যাওয়ার পরে আমি একদম অনেক বেশি শাই ফিল করছি, জানো না, অনেক বেশি, যা বলার বাইরে। আমি আসলেই অনেকটাই বোকা একটা মেয়ে, মানে কি বলবো। আমার হাজবেন্ড বলে, এই তুমি কেন এইভাবে আসছো, আরও সুন্দর করে আসতে পারলা না। আমি বলেছি খেলা হবে, ক্রিকেট খেলা হবে। বলেছে না, এখানে কি খেলা হবে, এখানে হলো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি তো তারপর অবাক হয়ে গেছি, আমি কি করবো। আমার হাজবেন্ড বলছিল চলো আমি তোমাকে একটা ড্রেস কিনে দিই, নতুন সুন্দর ড্রেস পরে যাবে। তারপরে ভাবলাম যে না, দরকার নেই, চলো এইভাবেই চলো, নর্মাল হয়েছে তো কি হয়েছে, আমাকে তো সুন্দরই লাগতেছিল, আর চেঞ্জ করার দরকার নেই, এটা পরেই চলে আসলাম। দেখো এখানে এত এত মানুষ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, আমি জানতামই না এত এত মানুষ থাকবে। মানে আসলে এত মানুষের মধ্যে আমি কখনোই আসি নাই, এত এত ক্যামেরা, এত এত মানুষ। এখানে সব ধরনের রঙের যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ছিল তার মধ্যে অনেকেই এসেছে এখানে দেখলাম, মানে বেশিরভাগই মানুষ এসেছে, অনেকেই আসে নাই। তো এত এত মানুষের মধ্যে আসলে আমিও থাকবো ভাবতেও পারি নাই। যাই হোক, ভালো লাগছে এসে, বাট অনেক অনেক মানুষ, আমি অনেক বেশি লজ্জা পাই, আমি খুবই লাজুক একটা মেয়ে। এত ভিড়ের মধ্যে আমি কখনোই যাই না, কখনো এত ভিড়ের মধ্যে যাই ভিডিও বানাই না। এর মধ্যে সবাইকে আমি ভিডিওতে দেখেছি, বাট সামনাসামনি কখনোই কাউকে দেখি নাই, যার জন্য সামনাসামনি এত এত মানুষকে দেখে আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম। এখন অনেকে জিজ্ঞাসা করবা যে আপু তুমি কোথায় গেছিলা। এটা হলো গিয়ে চিটাগং মিডিয়া ক্রিকেট ফেস্ট সিজন 4-এ গেছিলাম। মানে ওরা হলো যে কিছুদিন
পরে হলো ক্রিকেট খেলা হবে এই চিটাগং মিডিয়া ক্রিকেট ফেস্টের। তো ওখানে ছোট্ট একটা প্রোগ্রামে গেছি, এর মধ্যে আমিও প্লেয়ার থাকবো, আমিও ইনশাল্লাহ হয়তো খেলবো, তোমরা সামনেই দেখতে পারবে খেলা শুরু হলে। এর মধ্যে আমাকে স্টেজে ডাকা হলো, আমি গেলাম। তো মাইক যখন ধরতে বলছে, আমি জীবনে প্রথম মাইক ধরেছি, এর আগে কখনোই মাইক ধরি নাই। মাইক ধরে যখন বললো যে তোমার একটা একটা করে লটারি উঠাইয়া নাম বলতে হবে, ও তখন তো আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছি। নাম বলতে বলতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি একটা নামই ভুল বলে ফেলছি। এর মধ্যে আবার কিতা, এই কিতা ওয়ার্ডটা শুনে সবাই হাসতে হাসতে শেষ। তখন আমার এত বেশি লজ্জা লাগছিল জানো না। এমনিতেই আমি অনেক নার্ভাস, এত তো ক্যামেরা আর এত তো মানুষ, আমি এমনিতেই অনেক নার্ভাস হয়েছিলাম। এর মধ্যে একটা নামও ভুল বলে ফেলছি, আমি অনেকটা অনেকটা লজ্জা পাইছি জানো না। তো যাই হোক, আসলে মানুষ নার্ভাস থাকলে অনেক কিছুই হয়। আমি আসলে এইভাবে নার্ভাস হবো আশাই করি নাই। আর আমি হঠাৎ করি প্রিপারেশন ছাড়াই আমি ওখানে গেছি, কোনো প্রিপারেশন ছিল না। আমি জানতাম আজকে খেলা হবে, বাট আজকে যে প্রোগ্রাম ছিল তা আসলে আমি কল্পনাই করতে পারি নাই। তো যাই হোক, সব শেষ করে আর অনেক সেলিব্রিটিরা ছিল, আমি কারোর সাথে কথা বলি নাই। তার কারণ হচ্ছে আমার অনেক লজ্জা লাগতেছিল, আমি ওইভাবে অভ্যস্ত না সবার সাথে কথা বলে বা হাই হ্যালো, আমি কিছুই দিই নাই। জাস্ট সুন্দর করে গেছি, সুন্দর করে একটু থেকে চলে আসছি। এসে তারপরে দেখলাম যে চাবি আনতে ভুলে গেছি। তার কারণ হচ্ছে চাবিটা আমার হাজব্যান্ডের কাছে ছিল, আমার হাজব্যান্ড একটু কাজে গেছে, তো কাজ থেকে আসতে একটু লেট হবে। তো কি করলাম, দারোয়ান আঙ্কেল থেকে আরেকটা চাবি নিয়ে তারপরে ঘরে ঢুকলাম। তারপরে কি আর বলবো, ওইটা নিয়ে ভাবতে ভাবতে আমি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম যে আমি স্টেজে উঠলাম বাট নামটা কেন ভুল বললাম বা কি থেকে কি হয়ে গেল, এটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তায় ছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল যে দেখো, তুমি যেহেতু কখনোই এত মানুষ মাইক এইভাবে যাও না, যার জন্য একটু নার্ভাস হয়ে ভুল বলছো, তাতে কোনো প্রবলেম নেই, মানুষ মাত্রই ভুল। আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই সান্ত্বনা দিচ্ছিল, দেখো মানুষ মাত্রই ভুল, আর এর নাম একটা ভুল বলছো তো কি হয়েছে, তুমি কি সব নাম ভুল বলছো? গাইজ, আমি সব নাম কিন্তু ঠিকই বলছি, শুধু লাস্টের নামটা বলতে গিয়ে আমি না একদম থতমত হয়ে গেছিলাম, মানে অনেকটা নার্ভাস হয়ে গেছি। তো এত এত মানুষ এর জন্য, তার মধ্যে আমি আবার কিতা কেন কইলাম বুঝলাম না ভাই। যখন আমি কিতা এটা কইছি সবাই হাসতে হাসতে শেষ। তো যাই হোক, যাক, মানুষ মাত্রই ভুল ভাবতে ভাবতে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে আর রান্না করিনি, বাইরে থেকে খাবার নিয়ে আসছি। তারপরে দেখলাম কত সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে, এই চাঁদটাকে দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। তারপর সুন্দর করে ঘুমায় পড়বো এখন। আর গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইকও দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।